কি হলো বড় বৌমা, আজকে এত সকাল সকাল উঠে যাওয়া বসাচ্ছ? অন্যদিন তো ওঠো না। আরে বাবা, অন্যান্য দিনের কথা বাদ দাও না। আমি কালকে রাতে বেলায় বলে রেখেছিলাম বড় বৌমাকে সকাল সকাল চা করতে। আজকে ছোট বৌমা ফিটনেস টেস্ট দিতে যাবে। কতদিন পরে ছোট বৌমা বলতো দেখি ফুটবলে পা দিচ্ছে, আমি তো ভেবেই উত্তেজিত হয়ে যাচ্ছি। ফুটবল খেলবে ছোট বৌমা আর উত্তেজনা হচ্ছে তোমার? উত্তেজিত হবো না? তুমি বলো তো দেখি, কতদিন বাদে ও ফুটবল খেলতে নামবে। ও তো মাঠে নেমে ফুটবলটা খেলে, কিন্তু ওর সাথে সাথে এই পরিবারের সবাই ওর সঙ্গে ফুটবল খেলি। ও জিতলে পরে আমরা পরিবারের সবাই আনন্দ পাই, আর ওর হারলে পরে আমরা দুঃখ পাই। সেটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছো। আচ্ছা কাবেরী, ছোট বৌমা আমাদের এই বাড়ির বউ, এটা আমাদের কত বড় সৌভাগ্য বলো তো দেখি। হ্যাঁ, অথচ ভেবে দেখো, ছোট বউ যখন এই বাড়িতে এসেছিল, ও ফুটবল খেলে এটা জানতে পেরে আমরা সবাই বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ছোট বৌমা তবুও সমস্ত বাধা না মেনে বাড়ির সমস্ত কাজ করে, সমস্ত কর্তব্য পালন করে ওকে তো ফুটবলটাকে আঁকড়ে ধরে রেখেছে, ফুটবল খেলে গেছে। আরো ভাবো যে জীবনের কত বড় ঝুঁকি নিয়ে এই বাড়িটাকে ও রক্ষা করেছে বলো তো দেখি কাবেরী। আজকে ছোট বৌমার জন্যই তো আমাদের এত নাম ডাক, এত খাতির। দেখেছো বড় বৌমা, ছোট বৌমার নামে কিছু বলেছি কি বলিনি, অমনি তোমার শ্বশুর মশাই গায়ে লেগে গেল। আচ্ছা আচ্ছা, আমি তো অস্বীকার কিছু করছি না, আমি তো বলছি যে ছোট বৌমা আমাদের এই সংসারের জন্য অনেক কিছু করেছে। শুধু অনেক কিছু কেন, ও যা করেছে অন্য কেউ এই সংসারের জন্য এত কিছু করেনি। তাহলে কাবেরী এই কথাটা স্বীকার করছো? হ্যাঁ করছি, না করার কি আছে। আরে বাবা, আমি তো আর বাজে শাশুড়ি নই, আমি তো ছেলেদের থেকে বৌমাদের অন্য চোখে দেখি না, তাই না? এই কথাটা অতি বড় শত্রুও আমার নামে বলতে পারবে না, আর যে বলে তাকে আমার কাছে ডেকে নিয়ে এসো। যাও না, তবু তো মাঝে মধ্যে ওকে বলো ছোট বৌমা খেলাটা ছেড়ে দাও, সংসারেতে মনটা দাও। যাকে যাকে চুপ করো, বাজে কথা আর বলো না। বলছি যে ডাকো, ওদেরকে ডাকো, দেরি হয়ে যাচ্ছে তো। আমি তোমাকে দেখে না আরো বেশি উত্তেজিত হয়ে পড়ছি। এই বড় বৌমা কি হলো, চাটা দেবে না নাকি? এই নিন বাবা। সে আপনি যাই বলুন না কেন বাবা, জয়ের ফুটবল খেলাটা কিন্তু মা মন থেকে মেনে নিয়েছে। মা, এই নিন আপনার চা। মেনে তো নিতেই হবে বড় বৌমা, ছোট বৌমা আমাদের এই সংসারের জন্য অনেক কিছু করেছে। তার বিনিময়ে ও কি চেয়েছে বলো তো? ও ফুটবলকে খুব ভালোবাসে, ওকে ফুটবল খেলার অনুমতি দিতে হবে, সেই জন্যই অনুমতি দিয়েছি। আর অনুমতি না দিলে আমরা নিজেদেরকে সান্ত্বনা দিতাম কি করে? আচ্ছা ওরা দেরি করছে কেন? রিভু, বড় বৌদি, ওই তো বলছি আমাকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দাও, আমি বেরোবো। তুমি বসো, আমি তোমার চা জল খাবার নিয়ে আসছি। রিভু, ওরা দেরি করছে কেন? ডাক না। জয় রেডি হচ্ছে। তার ছেলে তাকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, তারপর তার মা নামবে। তুমি আজ খেলতে নামবে না? একদম ঠিক বলেছো জিকো, আনন্দ তো হবারই কথা। এই দিদি, তোর সেই মনে আছে জিকো জবে থেকে জ্ঞান হয়েছে, তোর সেই ফুটবলের ড্রেস পরা ছবিগুলো সারাক্ষণ অবাক হয়ে দেখতো, আর ম্যাগাজিনগুলো সারাদিন হাতে নিয়ে বসে থাকতো। আমি যখন মায়ের ফুটবল খেলার ছবিগুলো দেখতাম, তখন মনে মনে ভাবতাম যে ইস, মা যদি ফুটবল খেলতো তাহলে মায়ের খেলা আমি দেখতে পারতাম। তাহলে জিকো শোনা, এবার তো তোমার ইচ্ছে পূর্ণ হবে। হ্যাঁ মিমি, আমি মায়ের খেলা দেখবো, কিন্তু এই স্ক্র্যাচটা পিচ্ছিরি, এটার জন্য আমি কিচ্ছু করতে পারি না, হাঁটতে পারি না, লাফাতে পারি না, গোল হলে নাচতেও পারি না। এটা না থাকলে কি যে ভালো হতো। এটা বিচ্ছিরি, খুব বিচ্ছিরি। না বাবা, ওরকম ভাবে বলে না। তুমি এটা ছাড়া ঠিক হাঁটতে পারবে, অপারেশন হলেই তুমি হাঁটতে পারবে, দৌড়তে পারবে, লাফাতে পারবে, এমনকি ফুটবলও খেলতে পারবে। চলো, এবার দেরি হয়ে যাচ্ছে।
আমি সত্যি ফুটবল খেলতে পারবো মা? না না, ওসব ফুটবল খেলতে হবে না, একদম না। আমি ওকে ওসব ফুটবল খেলতে দেবো না। কিন্তু তার যে ইচ্ছে সে বড় হয়ে ফুটবল খেলবে, অনেক বড় ফুটবলার হবে, সে তো দিনরাত এটাই বলে, স্বপ্নও দেখে। আমি যেটা চাইবো আমার ছেলে সেটাই হবে। ও ডাক্তারই হবে, ফুটবল খেলবে না ও। কিরে দিদি, হ্যাঁ চল, সবাই নিচে ওয়েট করছে। তুই এতদিন বাদে মাঠে নামবি বলে দেখবি, চল নিচে সবাই কিরকম চার্জড হয়ে আছে। চল চল, চলো জিকো, চলো চলো। ব্যাগটা আমি নিয়ে নিই, চল চল। স্যার, আপনি আমাদের ডেকেছিলেন? ও ইয়েস ইয়েস, অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে আমার খুব ইম্পর্ট্যান্ট আর কনফিডেন্সিয়াল কথা আছে। বলুন স্যার। শোনো, এই প্রিমিয়ার লিগ শেষ হলেই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু হবে, আর সেই জন্য রাজ্যের দলও ঘোষণা করা হবে, সেটা নিশ্চয়ই জানো। হ্যাঁ স্যার, শুনেছি। একটা ভালো খবর হলো, তোমাকে ক্যাপ্টেন হিসেবে ভাবা হচ্ছে, মোটামুটি তেমনটাই আলোচনায় রয়েছে। সত্যি বলছেন স্যার? ও ইয়েস, আর তোমাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে ভাবা হচ্ছে। থ্যাংক ইউ স্যার, মেনি মেনি থ্যাঙ্কস। আর এখানেই শেষ নয়, এই প্রিমিয়ার লিগে তোমরা দুজনে নিলামে সবচেয়ে বেশি দাম পাবে বলে আমাদের ধারণা ছিল, কিন্তু এখন আর তেমনটা মনে হচ্ছে না। কেন স্যার, হবে না কেন? কারণ জয়ী দাশগুপ্ত আবার ফুটবলে ফিরছে। কিন্তু স্যার, জয়দি তো অনেকদিন খেলা ছেড়ে দিয়েছে, এখন তো বাচ্চাদের কোচিং করায়। জয়দি আবার ফুটবল খেলবে? ইয়েস, শি ইজ কামিং ব্যাক। জয়ী দাশগুপ্ত আবার ফিরছে, আর একটু পরেই তোমাদের সঙ্গে এই প্রিমিয়ার লিগের ফিটনেস টেস্টেও আসবে। স্যার, জয়দি তো এতদিন ধরে ফুটবল খেলার বাইরে রয়েছে, ও কি ফিটনেস টেস্টে পাশ করতে পারবে? তোমাদের কি মনে হয় তোমাদের যে জয়ী দাশগুপ্তর মতো এমন একজন এক্সপিরিয়েন্সড আর সেলিব্রিটি ফুটবলার নিজেকে তৈরি না করে ফিটনেস টেস্ট দিতে চলে আসবে? না, তোমাদের যদি এমনটা মনে হয় তাহলে খুব ভুল, তোমরা খুব ভুল ভাবছো। আর জয়ী দাশগুপ্ত একবার যদি ফিটনেস টেস্ট দেয় তাহলে তোমাদের দুজনকে অনেকটা পেছনে ফেলে দেবে, আর অ্যাজ আ রেজাল্ট এই প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি ফুটবলার ঘোষিত হবে। ইউ গট দ্যাট? আর ও একবার যদি প্রিমিয়ার লিগ খেলে তাহলে শুধুমাত্র এই লিগ খেলে ও ঘরে হাত পা গুটিয়ে বসে থাকবে না, নেক্সট টার্গেট হবে ফুটবলের ক্যাপ্টেন্সি, যেটাও দখল করবেই। ন্যাচারালি তোমাদের স্বপ্ন আর কোনোদিনও পূর্ণ হবে না। কিন্তু স্যার, এটা তো খুব আনফেয়ার হবে। জয়দি তো এতদিন ফুটবল খেলেছে, এখন একটু নতুনদের জায়গা ছেড়ে দিই। উচিত তো, কিন্তু ওই যে টাকার লোভ আর হিংসে, একবার ভালো করে মাথা খাটিয়ে ভেবে দেখো তো, এই যে প্রিমিয়ার লিগ তোমরা খেলো, এই প্রিমিয়ার লিগের প্রপোজালকে দিয়েছে জয়ী দাশগুপ্ত। ইয়েস, জয়ী দাশগুপ্তর প্রপোজালে প্রিমিয়ার লিগ চালু হয়েছিল, আর সেই প্রিমিয়ার লিগ খেলে তোমরা লাখ লাখ টাকা রোজগার করে নিয়ে যাবে, আর জয়ী দাশগুপ্ত কিচ্ছুটি পাবে না, এমনটা তো হতে পারে না। আর এটাই ওর জ্বালা, আর সেই জ্বালা থেকেই ও নিজেকে তৈরি করেছে, ভেতরে রেডি হয়েছে, নিজেকে ফিট করেছে, আর আজকে এই ফিটনেস টেস্ট দিয়ে এই প্রিমিয়ার লিগের স্টার প্লেয়ার হতে চাইছে। তাহলে এবার কি হবে স্যার? আমরা সত্যি অনেক আশা করেছিলাম। হ্যাঁ, তোমাদের আশা অবশ্যই পূর্ণ হতে পারে। একটা রাস্তা খোলা আছে। কি রাস্তা স্যার? জয়ী দাশগুপ্তকে এই ফিটনেস টেস্টে কোয়ালিফাই করতে দেওয়া যাবে না। ওকে যে কোনো উপায়, বাই হুক অর বাই ক্রুক, তোমাদেরকে আটকাতে হবে। এই সমুদ্র বেরিয়ে গেছে তাই না? হ্যাঁ হ্যাঁ, ও অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। ওই আজকে আমাদের ফিটনেস টেস্ট আছে না, ওই জন্যই একটু বিজি। জয়, আমার খাওয়া হয়ে গেছে, চলো। হ্যাঁ চলো। থাক চলো। ছোট কাকি, কি রে
পড়াশুনো করছিস তো? ফাঁকি দিচ্ছিস না তো? আরে থাক থাক, খুব ভালো করে খেলো। ছোট কাকি, তুমি আবার খেলতে যাচ্ছ? না রে, ফিটনেস টেস্ট দিতে যাচ্ছি। যদি কোয়ালিফাই করি তবেই খেলবো। তুমি ঠিক কোয়ালিফাই করবে, তুমি আবার খেলবে, আবার সবাইকে পেছনে ফেলে তুমি বেস্ট প্লেয়ার হবে, দেখো। বাহ টমটম, খুব ভালো কথা বললে তো তুমি। কে বলেছে আমাদের টমটমের মাথা গরম? আমার মাথা গরম না ঠান্ডা সেটা আমি তোমায় বলতে বলেছি? আমি ছোট কাকির সাথে কথা বলছি, তাতে তোমাকে না বলাতে কে বলেছে? কি হলো দাদু ভাই? এই তো এতক্ষণ ধরে বেশ সুন্দর করে কথা বলছিলে, হঠাৎ কি এমন হলো যে মায়ের উপর রাগারাগি করছো? আজকালকার ছেলে মেয়েদের না আমি ঠিক বুঝতে পারি না। আমাদের সময় কিন্তু এরকম ছিল না কাবেরী। আমারও তো সেই কথাটাই বারবার মনে হয় যে পুরোনো দিনগুলোই খুব ভালো ছিল। না মা, পুরনো যেমন ভালো, নতুনও তেমনই ভালো, যদি আমরা সময়টাকে ভালো করে নিতে পারি। আর আমাদের সেই ভালো সময়টাকে ফিরিয়ে দিতে আসছে সৌদামিনী। কে সৌদামিনী? সৌদামিনী একটা ছোট্ট মেয়ে, যে নিজের বুদ্ধি দিয়ে নিজের সংসারকে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখবে। এক জন্মে যদি নাও পারে, তবে সে কোন্দল বাড়িতে পরের জন্মে ফিরে এসে সংসারের সব ঝুঁকি সামলাবে। শুধু কি তাই, তার সাথে সাথে আমাদের এটাও দেখতে হবে শঙ্কর আর সৌদামিনীর প্রেম এক জন্মের প্রাচীর অতিক্রম করে পরের জন্মে অটুট থাকবে কি? জন্ম জন্মান্তরের গল্প। হ্যাঁ, এই সব কিছু জানতে হলে দেখতে হবে সৌদামিনীর সংসার। আমরা তো দেখবই, আপনারাও দেখুন সৌদামিনীর সংসার। মনে রাখবেন, 17 জুন থেকে প্রতি সোম থেকে শুক্র রাত 10:30টায় শুধুমাত্র জি বাংলায়। সবাই দেখবে জয়। এবার তাড়াতাড়ি চলো, নাহলে আমাদের দেরি হয়ে যাবে, মাঠে যেতে হবে। বাবা আসছি। আসছি আসছি। চলো বা। দুর্গা 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 দুর্গা। আমরা কিভাবে আটকাবো স্যার? হ্যাঁ, জয় দাশগুপ্তকে আটকাতে তোমরাই পারবে। এবার আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। এ তো সাংঘাতিক কাজ স্যার। ধরা পড়ে গেলে তো আমাদের ফুটবল ক্যারিয়ার একদম শেষ হয়ে যাবে। কিন্তু এটা না করলে তোমাদের ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন হওয়ার স্বপ্ন জীবনে কোনোদিনও পূর্ণ হবে না। আর ধরা পড়ে যাবে এমনটা কেন ভাবছো বলো তো? আমি তো আছি। আরে কনফিডেন্টলি করো, কিচ্ছু হবে না, নাথিং উইল হ্যাপেন। আর বাই চান্স যদি ধরা পড়ে যাও, আমি তো ব্যাকগ্রাউন্ডে আছি, সাইলেন্টলি তোমাদের সেভ করে দেবো। তোমাদের ক্যারিয়ারে কোনো এফেক্ট পড়বে না, কিন্তু একটা ব্যাপারে ফোকাস রাখতে হবে। আজ 5 বছর পর জয় দাশগুপ্ত মাঠে নামছে, আর খেলোয়াড় হিসেবে এটাই ওর জীবনের শেষ দিন হওয়া চাই। ও যেন ভুলেও আর কোনোদিনও প্লেয়ার হিসেবে মাঠে নামার কথা না ভাবে। হ্যাঁ, শোনো, যেভাবে বললাম সবটা ঠিক সেইভাবে করবে, ঠান্ডা মাথায় পুরোটা করবে, কিচ্ছু হবে না। ওকে স্যার, এই চ। এই দেখ। কি করছিস কি? খুব কেয়ারফুল, কেউ যেন দেখতে না পায়। আরে কিচ্ছু হবে না, ছাড় তো।
চলো মা, আমরা ওই দিকটা গিয়ে দাঁড়াই। তোমায় মাঠের ভেতরে ঢুকতে হবে না, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো। ও বুঝেছি, মাঠে শুধু প্লেয়াররাই থাকবে, তাই তো? হ্যাঁ, আর এটাই নিয়ম। তুমি এখানে গুড বয়ের মতো থাকো। চলো। তাহলে বাবা, আমাদের তো মাঠে ঢুকতে দেওয়া হবে না, আমাদেরকে বাইরে থেকেই মিমি আর তোমার মায়ের ফিটনেস টেস্ট দেখতে হবে। তাতে কি হয়েছে, আমি এখানে দাঁড়িয়ে মন দিয়ে দেখব। আচ্ছা বাবা, আমি যখন ভালো হয়ে গিয়ে খেলতে নামবো তখন তো আমাকেও এসব টেস্ট দিতে হবে, তাই না? হ্যাঁ বাবা, ফিটনেস টেস্টে পাস না করলে প্লেয়াররা খেলায় চান্স পায় না। আরে ব্যাপারটা কি হলো? পিছনে না দাঁড়িয়ে মাঝখানে কেন দাঁড়ালে তুমি? ছাড় না দিদি, কতক্ষণ আর সময় লাগবে, ছেড়ে দে। আপনি তো জয় দাশগুপ্ত, তাই না? হ্যাঁ। আপনাকে তো এখন মাঠে দেখাই যায় না। শুনলাম এখন নাকি আপনি একাডেমির বাচ্চাদের কোচিং করান। হ্যাঁ। কি হলো? কিছু একটা কামড়িয়েছে বা সেফটি পিন টাইপের কিছু একটা ফুটেছে মনে হলো। কি হয়েছে দিদি, তোর কি শরীর খারাপ করছে?
না না কিছু না, ঠিক ঠিক আছে।